বন্ধুরা, নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এইরকম কুমড়ো শাকের রেসিপি। একদম ইউনিকভাবে বানিয়েছি, একদম নামমাত্র কম মশলা দিয়ে যে এত টেস্টি কুমড়ো শাকের রেসিপি বানানো যায়, তোমরা নিজেরা না বানালে বুঝতেই পারবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কিছু টিপস এর মধ্যে দেওয়া আছে। এখানে দেখো কুমড়োর শাক আর ডাঁটা সব আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটাগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি, আর শাক আর ডাঁটা আমি একসঙ্গেই কিন্তু রেখেছি। এই রকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে কিছু সবজি নিয়েছি, আলু, বেগুন। আলুটা এরকম লম্বা করে কেটেছি। বেগুন নিয়েছি, বড়ি নিয়েছি কিছুটা, আর মশলার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেবো একসঙ্গে। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেল, অল্প করে তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন গোটা জিরে। গোটা জিরেটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভেজে এটা ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নেব। হ্যাঁ বন্ধুরা, তেলে ভেজে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। জিরেটা একটু হালকা ভেজে নিতে হবে, যেন কালো না হয়ে যায়। লাল হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এইটা একদম লো আঁচে কিন্তু করতে হবে, আর সমানে কিন্তু নেড়ে যেতে হবে। রেখে দিলেই কিন্তু জিরেটা কালো হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ওতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেগুন। কেটে রাখা বেগুনগুলো আমি আলাদা করে একটু ভেজে নেব। বেগুনের মধ্যে কোনো নুন হলুদ দেব না, এমনি বেগুনটা আমি ভেজে নেব। বন্ধুরা, একটু হাই ফ্লেমে বেগুনটা ভেজে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগে। একদম ভেজে এখানেই নরম করে দিলে কিন্তু হবে না, পরে রান্নাতে তখন আর বেগুন রেসিপিটার মধ্যে খুঁজেই পাওয়া যাবে না। দেখো এখানে বেগুনটা দেখতে পাচ্ছ এরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কিছুটা। এই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলো একটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। তোমাদের কাছে যে বড়ি আছে তোমরা সেই বড়ি দিয়েই কিন্তু রান্নাটা করতে পারো। দেখো আমি এখানে বিউলির ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে একদম নামিয়ে রেখে দেবো। তারপরে কিন্তু একবারেই রান্নাটা হয়ে যাবে। আমরা তো সব সময় কুমড়ো শাকের চচ্চড়ি খেয়ে থাকি। একবার এই রকমভাবে বানিয়ে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। দেখো এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো একটু হালকা ভেজে নিতে হবে 5 ফোড়নের সাথে। একটু হালকা করে আমি ভেজে নেব। আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাই তোমাদের পছন্দ মতো ভাবে তোমরা কিন্তু কেটে নিতে পারো। দেখো আলুগুলো একটু ভেজে নেব হালকা করে 5 ফোড়নের সাথে। ভেজে নিলে কি হবে, হালকার একটা আলুতে একটা হালকা খুব সুন্দর গন্ধ আসে 5 ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন কিছুটা, বেশ কিছুটা নুন দেব। পরে তোমরা দেখে নেবে যে নুন কম হয়েছে কিনা, তাহলে তোমরা আবার দিয়ে দিতে পারবে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেব। দেখো এই তেলের মধ্যে হলুদটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি এখানে নুন আর হলুদটা দিয়ে আলুটা একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে হালকা ভাজা হয়ে গেছে আলুটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আলুর সাথে আমি আবার ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়।
দেখো এইভাবে একটু ভেজে নিতে হবে। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছিলাম, তা থেকে আমি 1 চামচ ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মানে ঝালের পরিমাণটা তোমরা দেখে ব্যবহার করবে। এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার কিছু গুঁড়ো মশলা দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য। কুমড়ো শাকে বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য আর আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। দেখো এবার মশলাটা আমি এখানে একটু ভেজে নিলাম, কিন্তু এখানে জল দিলাম না, কারণ আমি শাকগুলো দিয়ে দেবো। শাক থেকে যেই জলটা বেরোবে তাতেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে, সেই জন্য আর এখানে আমি জল দিলাম না। এবার দিয়ে দেবো শাক ডাঁটা যা আছে সব একবারে দিয়ে দেবো। এখানে দেখো যেহেতু শাকের পরিমাণটা বেশি আছে, এটা ভর্তি হয়ে গেছে, সেই জন্য আমি একটু চাপা দিয়ে রান্না করে নেব, যাতে এটা একটু কমে যায়, শাকটা একটু কমে যায় ভাপে সেদ্ধ হয়ে। সেই জন্য তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি কিন্তু এখানে শাকটাতে অনেকটাই কমে গেছে, তারপরে কিন্তু আমি এখানে জল ব্যবহার করলাম। জলটা এখানে দিয়ে দেবো। এখানে মশলা কষানোর খুব একটা দরকার নেই, এখানে কিন্তু আমি জলটা দিয়ে দেবো। বন্ধুরা এখানে একটা মিস্টেক হয়েছে, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। যখন শাকটা কমে গেছিলো তখন আমি একটু নেড়ে নিয়েছিলাম মশলার সাথে, সেইটা আমার ভিডিওতে আসেনি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। এবার জলটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে পুরো 7 মিনিট আমি রেখে দেবো। দেখো চাপা দিয়ে আমি 7 মিনিট রেখে দিয়েছিলাম, যাতে মানে কুমড়ো শাকের ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যে আমি এখানে একদম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 7 মিনিট। দেখো সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে, তারপরে বেগুন আর বড়ি দিয়ে আরও 1 মিনিট আমি একটু রান্নাটা করে নেব। বন্ধুরা তোমরা মশলাটার সাথে শাকটা একটু নেড়ে নিয়ে তারপরে জলটা দেবে। আমি শাকটা একটু কমে যাওয়ার পরে একটু নেড়ে নিয়েছিলাম মশলাটার সাথে, সেইটা কিন্তু আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সেটা আমি বুঝতে পারিনি, সেই জন্যই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো এবার বড়ি আর বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট একটু চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ চাপা দেওয়ার কারণে আরও কতটা জল বেড়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা জিরে যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা নামানোর আগে দিতে হবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব, যাতে ঝোলের মধ্যে এই ভাজা জিরের গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়, সেই জন্য আমি এখানে একটু মানে চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। দেখো 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব কিছু খুব সুন্দর হয়ে গেছে। তোমরা যদি চাও জলটা পুরো শুকনোও করে দিতে পারো, আমি এরকম মাখো মাখো একটু রাখবো, তাতে কি হবে গরম ভাতের সাথে মাখিয়েও খেতে পারবে, আর এমনি একটু ভালোও লাগে খেতে। তোমরা এইরকমভাবে একবার রান্না করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। দেখো আমি নামানোর আগে একটু জোর করে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নামিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করব। আমি নিরামিষভাবে একদম বানিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু জানিও যে আমার কুমড়ো শাকের রেসিপিটা কেমন লাগলো। দেখো তোমাদের সার্ভ করে দিয়েছি, কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ। একদম সিম্পল রান্না, কম তেল মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।